একবার এক নাস্তিক ব্যক্তি শহর থেকে গ্রামে বেড়াতে এলো এবং গ্রামে এসে দেখলো এক জায়গায় এক সাধু সবাইকে ভগবানের কথা শোনাচ্ছেন, বিভিন্ন জ্ঞান দিচ্ছেন। সেই সময় সেই ব্যক্তিটা সাধুর কাছে গিয়ে বলল, তোমাদের ভগবান কি সব ঠিক করে, কোনো কিছু ভুল করে না? তখন সাধু ব্যক্তি বলল, হ্যাঁ, ভগবান তো সব ঠিকই করেন, ভুল কি করেন? তো তখন নাস্তিক ব্যক্তিটা বললেন, আমি তোমাদের ভগবানের ভুল দেখিয়ে দিতে পারি। তো সাধু বলল, ঠিক আছে, দেখাও। তো সেই নাস্তিক ব্যক্তিটা তার বন্ধুর সাথে গ্রামের পথে হাঁটতে হাঁটতে দেখতে পেল মাঠে কুমড়ো গাছ। কুমড়ো গাছ এমনিতেই লতানে হয়, তো সেই লতানে গাছে এত বড় বড় কুমড়ো ফল দেখে বলল, দেখ দেখ দেখ, ভগবান এটা কি ঠিক করেছেন? ফলগুলো এত বড় বড়, আর গাছটা দেখ, লেগ লেগ লেগ, এইটা ভগবানের একটা ভুল। তো যথারীতি তার বন্ধু সেটা নোট করতে লাগলো। তারপর আরো একটু চলতে চলতে ক্লান্ত হয়ে গেল এবং একটা বড় আম গাছ দেখতে পেল। সেই আম গাছে প্রচুর পরিমাণে আম হয়েছিল, তবে সেগুলো তখনও পাকেনি, কাঁচা ছিল। তখন সেই আম গাছের কাছে গিয়ে তার বন্ধুকে দেখিয়ে বলল, দেখ দেখ দেখ, এত বড় গাছ আর তার মধ্যে ফল এইটুকুটুকু, লেগ লেগ লেগ, এইটাও ভগবানের একটা ভুল। এই এত বড় গাছে তো সেই মাঠের এত বড় ফলটা বেশি শোভা পেত। তো যাই হোক, তার বন্ধু এটাও নোট করতে লাগলো। তো তারা চলতে চলতে একটু ক্লান্ত হয়ে গেছিল, তাই আম গাছের তলায় বসে বিশ্রাম নিল। তো যখন তারা বিশ্রাম নিচ্ছিল, জোরে একটা হাওয়া দিল আর উঁচু থেকে একটা কাঁচা আম সোজা পড়লো এসে তার নাকে। তো যখন এত উঁচু থেকে সেই আমটা তার নাকে এসে পড়লো, তার অবস্থা দেখার মতো ছিল। সে তার নাক চেপে ধরে যন্ত্রণায় ছটফট করছিল, আর ওই সময়ই মনে মনে ভাবতে লাগলো, এইটুকু একটা আম এত উঁচু থেকে পড়েছে, তাই তার নাকের এই অবস্থা, প্রায় সে অজ্ঞান হয়। কিন্তু যদি এত বড় বড় সেই ফলগুলো এই গাছে লাগানো থাকতো তার কথা অনুযায়ী, আর হাওয়া দিয়ে এসে তার নাকে পড়তো, তাহলে তার কি অবস্থা হতো? এই কথা ভাবতে ভাবতে সে তার বন্ধুকে সঙ্গে সঙ্গে বলল, ভগবান কোনো কিছু ভুল করেনি, ভগবান যা করেছে সব ঠিক করেছে, আমার চিন্তা ভাবনাই ভুল ছিল। তাড়াতাড়ি যে ভগবানের ভুলগুলো লিখেছিস সেগুলো তাড়াতাড়ি কাট। তো তার বন্ধু তাড়াতাড়ি সেই নোট করা লেখাগুলো কাটলো এবং তার বন্ধুকে যেন তেন প্রকারে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তাই গুরু কবিরের কথায় একটা হিন্দি কাহাবাত আছে, বুড়া जो देखन में चला बुरा ना मिलेया कोई, जो मन खोजा आपनु मुझसे बुरा ना कोई। এইরকমই হয়, বেশিরভাগ দেখা যায় যেসব ব্যক্তি অপরের দোষ বা ভুল বেশি দেখতে চেষ্টা করে বা দেখায়, সেই সব ব্যক্তিদের দোষ বা ভুল ততটাই বেশি থাকে। আসলে তারা নিজেরাই প্রচুর দোষে ভরপুর থাকে এবং নিজেদের দোষ ঢাকতেই অপরের দোষ সবসময় খুঁজে বেড়ায়। তাই বাংলাতেও একটা কথা আছে, চালনি বলে ছুঁচ, তোর পেছনে কেন ছ্যাঁদা। তো এই গল্পটা থেকে যদি কিছু শিক্ষা পেয়ে থাকেন বা গল্পটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানিয়ে যান। জয় শ্রীকৃষ্ণ।